আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে, আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি। এটা তো সমাধান হতে পারে বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝাতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরই আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু 2 ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এইদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে, স্যার ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? এখন আওয়াজ দিয়ে হন ভাই। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে, নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোনো অপশন। সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, হয় না, খাবো না। কি রে খাবি না কেন? তুই তো আমাদেরকে ধরাইছস, তুই খাবি না এখন? হয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে, নয়তো ভয়ে। এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব।
আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো, সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না আমি, স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো, তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না, বলে না পৃথিবী অশান্তি থাকবে না, সেই জন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আপনার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইক ওয়ালার হায়াতে বরকত দান করুন। আমিন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে,
আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন। ও বোন, অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন, আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন, আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পড়ায় পড়া হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই? বলেন না। যে ভুল ধরে, এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন, আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস। তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন, যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে, আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইয়েন পারিবে তো বেগুন যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি, এটা তো সমাধান হতে পারে। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝাতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরই আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে স্যার, ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কারণ আওয়াজ দিয়ে হন ভাই, মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে, নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোনো অপশন। সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, না কি রে খাবি না কেন? তুই তো আমাদেরকে দরাইছস, তুই খাবি না এখন? কয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে, নয়তো ভয়ে। এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও। সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো। জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো। সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না? বলে না, পৃথিবী অশান্তি থাকবে না। সেই জন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে, অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইকল আর হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন
হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন। আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পড়ায় পড়া হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই বলেন না? যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চায় না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি। এটা তো সমাধান হতে পারে না। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দর আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন।
মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে স্যার, ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কান আওয়াজ দিয়ে হন ভাই। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোনো অপশন। সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রেখা, হয় না। কিরে খাবি না কেন? তুই তো আমাদেরকে দরাইছস, তুই খাবি না এখন? কয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও। সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো। জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো। সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলেও হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না? বলেন না, পৃথিবী অশান্তি থাকবে না। সেজন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন,
বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইকলার হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্তো ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রাসূলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পরায় পরা হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই বলেন না? যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে বল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে,
বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন, আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন, যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চায় না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে, আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইন পারিবে তো বেগুনটা যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি। এটা তো সমাধান হতে পারে না। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরই আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু 2 ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে, স্যার ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে।
মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কেন আওয়াজ দিয়ে হন ভাই? মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে, নয়তো প্রেমে, এছাড়া তৃতীয় কোনো অপশন। সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, হয় না, কিরে খাবি না কেন? তুই তো আমাদেরকে ধরাইছস, তুই খাবি না এখন? হয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো, তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলেও হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না? বলে না, পৃথিবী অশান্তি থাকবে না। সেই জন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন।
আল্লাহ তাআলা মায়ে কলার হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণে আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্তো ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন, এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন, আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পড়ায় পড়া হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই? বলেন না, যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তার ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন, আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন, যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, আমার
আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চায় না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইন পারিবে তো বেগুনটা যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি। এটা তো সমাধান হতে পারে বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝাতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরই আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু 2 ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে, স্যার ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কেন আওয়াজ দিয়ে হন ভাই? মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে, নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোন অপশন? সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, হয় না, কি রে খাবি না কেন? তুই তো আমাদেরকে ধরাইছস, তুই খাবি না এখন? হয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে, নয়তো ভয়ে। এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার, সব ভালো তার, একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব।
আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো, সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না আমি, স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো, তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলেও হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না, বলে না পৃথিবী অশান্তি থাকবে না, সেই জন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইক ওয়ালার হায়াতে বরকত দান করেন। আমিন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না,
অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন, আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন, আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পরায় পরা হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই? বলেন না, যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন, আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যান। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন, যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোন মেশিন আছে? ওইয়েন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি, এটা তো সমাধান হতে পারে। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপালে উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, পিতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরই আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুল মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোন টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে স্যার, ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? কান আওয়াজ দিয়ে হন ভাই, মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোন অপশন? সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, হয় না। কিরে খাবি না কেন? তুই তো আমাদেরকে দরাইছস, তুই খাবি না এখন? হয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার, একটু মনোযোগ দিবেন। ভাইয়া আব্বু এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি। স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও। সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো। জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও
প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না, বলে না পৃথিবী অশান্তি থাকবে না, সেজন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুন। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে, অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে, যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মায়ে কলার হায়াতে বরকত দান করুন। আমিন। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণে আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করে নেই, উঠেছেন রেখে দিয়েছেন,
আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন, আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পড়ায় পড়া হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। এই হিলফুল ফুজুল একতা সংঘ যে ভাইয়েরা মাহফিলটা আয়োজন করেছেন, ভুল কার নাই বলেন না? যে ভুল ধরে এই নহদা কেন জোর হন না, যে ভুল ধরে তারও ভুল আছে। মানুষের হাঁটতে বল, বসতে বল, বলতে বল, চলতে বল, সবকিছুতে ভুল। ভুল ধরলেই ওনাদের যদি কোনো কিছু আপনাদের এমন চোখে পড়ে, বড় হিসেবে ছোটর মাথায় হাত বুলিয়ে বলে দিবেন আগামী থেকে এটা একটু খেয়াল রাখিস, তাহলে আপনি হবেন শুভাকাঙ্ক্ষী, ভালো কাজে সহযোগিতাকারী। তখন ওনারা করে যে সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দাতা, ওনার ভান্ডারে কোনো কমতি। উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, খারাপ মানুষকেও যদি ভালো প্রশংসার উৎসাহ দিতে থাকেন, একদিন না একদিন সে লজ্জায় পড়ে হলো ভালো হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আমরা বেনামাজিকে বেনামাজি বলে ঠাট্টা করি, তিরস্কার করি, সেজন্য সে রাগ করে আর নামাজ পড়ে। কিন্তু আপনি যদি তাকে একটু আদর মায়া ভালোবাসা দেন, দেখবেন সেও আপনার দলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা এখন সালাতু সালামে যাব। যেহেতু আপনাদের ভাইরা আপনাদের জন্য আল্লাহ দেওয়া তৌফিক অনুযায়ী কিছু তাবারুকাত রেখেছেন, যাওয়ার জন্য আপনারা একটু মাঝখানে সারি হয়ে যাবেন, যেন ওনারা হাঁটা চলা করতে পারে। সবাই সারিবদ্ধভাবে ইয়া নবী সালাম, মালাইকা ইয়া হাবিব সালাম।